আজকে আমি চলে এলাম আমাদের বনগার একটা পার্কে কখন গেলাম আর পার্কে গিয়ে কি কি করলাম আর কোন পার্কেই বা গেলাম সবকিছুই থাকছে আজকের ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবা। আজকে বিকালবেলা বাড়িতে বসেছিলাম, ঠিক তখনই ভাবলাম অনেকদিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসা যাক। ওই জন্যই রেডি হয়েই টোটোটা নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর কিছু সিগারেট মানুষ মিলে। আর যেতে যেতেই দেখলাম টোটোয় একটু হাওয়া কম আছে, ওই জন্য আমাদের বাগানগ্রাম বাজার থেকে হাওয়া দিয়ে নিলাম। হাওয়া দেওয়া হয়ে গেলে টোটোটা নিয়ে চলে এলাম পার্কের সামনে। আর এখানে এসেই গাড়িটা পার্কিং করে চলে এলাম গেটের সামনে। আর তোমরা হয়তো গেটটা দেখে বুঝতেই পেরেছো যে আমি কোন পার্কে এসেছি। হ্যাঁ, আমি অগ্নিকন্যা পার্কে এসেছি। তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে পার্কের ভিতরে ঢুকে পড়লাম। আর ঢোকার সাথে সাথেই প্রথমে একটা জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই জিনিসটা। এর আগের বার যখন এসেছিলাম তখন এটা দেখিনি, এটা হয়তো এবার নতুন করেছে। তারপরে ওখান থেকে ঘুরতে ঘুরতে একটু সামনে আসতে দেখলাম আমার চাচতো ভাই গোপাল দাদুর হাত থেকে মাছটা নিয়ে কাড়াকুড়ি করছে আর বলছে মাছটা নিয়ে আমি এখন শ্বশুর বাড়ি যাব। তারপর ওখান থেকে আমরা দুই ভাই মিলে যেতে লাগলাম হন্টেড হাউসের দিকে। আর ইনশাআল্লাহ তোমাদেরকে অন্য আর একটা ব্লগে দেখানোর চেষ্টা করব যে হন্টেড হাউসের ভিতরে কেমন, আর হন্টেড হাউসের ভিতরে সাউন্ড গুলো একবার দেখো কেমন। তারপর এভাবে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে ভাবলাম কোথাও গিয়ে একটু বসি, ওই জন্য এক জায়গায় এসে বসলাম। আর বসতেই দেখলাম এই কি অবস্থা, চেয়ারটা এইভাবে নড়ছে কেন। আর ওই জন্য চেয়ারের ওখান থেকে উঠে চলে এলাম আর সামনে এসে একটা দোলনায় বসলাম। আর এভাবে ঘুরতে ঘুরতেই আধা ঘন্টা হয়ে গেছে। আর এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে, তার কারণ আমরা এসেছি 7টার সময়। আমরা যখন টিকিট কাটলাম তখনই বলে দিল যে 7:30টার পরে বন্ধ করে দেব। ওই জন্য সবাই মিলে পার্ক থেকে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই পার্কিং থেকে টোটোটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। ব্লগটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।